আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সনদুর রহমান। বায়াররা আমাদেরকে কোথায় খুঁজে পায়? আমাদের যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে আমাদের যে পোর্টফোলিওগুলো রেখে দেই, অথবা আমাদের যে স্যাম্পলগুলো রেখে দেই, অথবা আমাদের যে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টগুলো আছে, অথবা গিগ ইমেজগুলো, অথবা যে কোনো মার্কেট প্লেসের জন্য যে স্যাম্পলগুলো আমরা রেডি করে থাকি, আমাদেরকে আদৌ বায়াররা কোথা থেকে খুঁজে পায় এটা কি আমরা জানি? আসলেই এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর জানা দরকার, সবার জানা দরকার। এই কারণেই বিশেষ করে যারা একেবারে বিগিনার আছেন তাদের জানা দরকার। কারণ আমাদেরকে অধিকাংশ সময় আমরা মনে করি আমাদেরকে মার্কেট প্লেস থেকে বায়াররা আমাদেরকে খুঁজে পায়, কিন্তু আমাদেরকে অধিকাংশ সময় বায়াররা কিন্তু গুগল থেকে খুঁজে পায়। বিশেষ করে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যেগুলো সবচেয়ে বিগেস্ট ক্লায়েন্ট, যারা সবচেয়ে বড় বড় প্রজেক্ট আমাকে এখন পর্যন্ত দিয়েছে, তারা সবাই আমাকে গুগল থেকে সার্চ করে পেয়েছে। সেটা আমার ফাইবার মার্কেট প্লেস হোক অথবা অন্যান্য যে কোনো মার্কেট প্লেসগুলো হোক, সবচেয়ে বেশি ফাইবার মার্কেট প্লেসে যে অর্ডারগুলো বড় বড় পেয়েছি সেটি আমাকে গুগল থেকে সার্চ করে পেয়েছে। এখন বলতে পারেন গুগল থেকে সার্চ করে পাওয়ার জন্য আমরা কি করতে পারি? গুগল থেকে সার্চ করে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার যে প্রোফাইলটা আছে সেটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। পাশাপাশি আপনার যে স্যাম্পলগুলো আপনি রেখেছেন সেটা হতে পারে ফ্লিকারে, হতে পারে, অথবা আপনার কোনো পার্সোনাল সাইট হতে পারে, অথবা আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে হতে পারে। যে কোনো জায়গায় আপনার স্যাম্পলগুলো যা আছে, স্যাম্পলগুলোকে অবশ্যই এসইও রিলেটেড করে আপনাকে ওখানে সাবমিট করা উচিত। যখন আপনি এসইও ফ্রেন্ডলি করে, যেমন অফ পেজ এসইও যদি কমপ্লিট করে যদি আপনি একটি আপনার স্যাম্পলকে অথবা আপনার একটা পোর্টফোলিওকে যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার পোর্টফোলিও সাইটগুলো আছে, যেমন ফ্লিকার আছে, আরও অনেকগুলো সাইট আছে, এই সাইটগুলোতে যখন আপনার জায়গা থেকে আপনি রাখতে পারবেন, তখন আপনাকে একজন গুগলে সার্চ করেও কিন্তু আপনাকে সহজে পেয়ে যাবে। এমনটি হতে পারে যে আপনাকে গুগলে সার্চ করার পর সরাসরি আপনার প্রোফাইলকে খুঁজে পেতে পারে, অথবা আপনার গিগকে খুঁজে পেতে পারে, অথবা আপনার ওই স্যাম্পলটাকে খুঁজে পেতে পারে। এখন স্যাম্পলটা যেখানেই থাকুক না কেন, যে কোনো আপনার অন্য কোনো মার্কেট প্লেসেও হতে পারে, কোনো সমস্যা নেই। গুগল থেকে যখন আপনাকে সার্চ করে পাবে, ও ক্লায়েন্টের কাছ থেকে আপনি সবচেয়ে বেশি বাজেট নিতে পারবেন। কেন? আপনাকে সার্চ করে পাওয়া যাচ্ছে, আপনাকে আপনাকে একটা খোঁজার যে একটা আছে, মাধ্যম আছে, এই মাধ্যমটাতেই আপনাকে পাওয়া যাচ্ছে। তখন কিন্তু আপনার অর্ডার বেশি আসবে। আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করে থাকি আমাদের জায়গা থেকে, সেটি হচ্ছে যে আমরা নর্মালি একটা ইমেজ কাজ কমপ্লিট করে, অথবা যে কাজগুলো করে থাকি সেগুলো জাস্ট খালি আমরা আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে স্যাম্পল আকারে দিয়ে রাখি। কিন্তু আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সেটি হচ্ছে যে স্যাম্পলগুলো অবশ্যই আমাদের পোর্টফোলিও আকারে রাখা উচিত। সোশ্যাল মিডিয়াগুলোতে ব্র্যান্ড নেম হিসেবে যদি আপনি মেনটেন করতে পারেন সেখানে রাখা উচিত, তাহলে সুবিধা হয়। আপনাকে গুগলে সার্চ করলে আপনাকে কিন্তু পাওয়া যাবে সহজে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, আপনি যদি এহসান উদ্দিন নোমান দিয়ে সার্চ দেন, দেখবেন যে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক, আমার এসেট্রা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এভরিথিং আমার এখানে দিয়ে দিবে। সবচেয়ে বেশি সার্চ যেটা হয় সেটাকে দেখবেন একটা সামনের দিকে দিয়ে দিচ্ছে। সেটা আমার একেবারেই আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো থেকে শুরু করে আমার যতগুলো স্যাম্পল আছে আমাকে দিয়ে দিবে। আপনি যদি কুইক টিম দিয়ে যদি সার্চ দেন, তাহলে দেখবেন যে কুইক টিমের লোকেশন থেকে শুরু করে এভরিথিং আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে। কুইক টিমের অসংখ্য পিকচার আছে, সেই পিকচারগুলো কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। সেগুলো কিভাবে দিচ্ছে? আমরা তো দিয়েছি, তাই না? আমরা যে দিয়েছি সেগুলা অনেকটাই এসইও ফ্রেন্ডলি করে দিয়েছি। এজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা আজ থেকেই যারা নতুন নতুন স্যাম্পলগুলো রেডি করছেন, অথবা স্যাম্পলগুলোকে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আপলোড দিচ্ছেন, সেটা পোর্টফোলিও সাইট হতে পারে, সেটা আপনার কোনো সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া হতে পারে, যেখানে আপলোড করছেন, অবশ্যই আপনি যে কাজগুলো করছেন, যে রিলেটেড কাজগুলো সামনে করবেন, যে রিলেটেড প্রোফাইল আপনি সাজিয়েছেন, সেই রিলেটেড এসইও ফ্রেন্ডলি বিষয়গুলোকে এটার সাথে ইনক্লুড করে দেন। যখনই এটার সাথে ইনক্লুড করে দিবেন, তখনই আপনাকে খুব সহজে গুগল থেকে সার্চ করে পাওয়া যাবে। আর এসইও ফ্রেন্ডলি কিভাবে করবেন, আর একটা ইমেজকে কিভাবে এসইও করবেন, এভরিথিং আমার এই চ্যানেলে দেওয়া আছে। ফাইবার টিপস যে ইয়েটা আছে আমাদের, সেই টিউটোরিয়ালগুলোর মাঝখানে এখানে পেয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এভাবে করলে আমাদেরকে ক্লায়েন্ট মার্কেট প্লেসের পাশাপাশি আমাদেরকে কিন্তু গুগলেও সার্চ করে পাবে। যখন গুগলে সার্চ করে পাবে, মার্কেট প্লেসে যদি আমরা 5টা অর্ডার পাই, গুগল থেকে যদি 5টা অর্ডার পাই, অ্যাভারেজে কিন্তু 10টা অর্ডার আসতেছে। এভাবে কিন্তু আমাদের অর্ডারগুলো জেনারেট করতে হবে। আরও কিছু মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালের মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।